হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। অবশ্য এখন মর্নিং নয়, দুপুরবেলা হয়ে গেছে। এখন ঘড়িতে 2টো বাজে। আজকেও 2টো থেকে ব্লগ শুরু করছি। সকালে উঠে তো স্কুলে গিয়েছিলাম, যেতে হতো। আর তারপরে এসে প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম বলে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে টিফিন ফিফিন করে এই সমস্ত পিড়ি টিড়ি সাজানোর ছিল, আলপনা দেওয়ার ছিল, ওগুলো দিচ্ছিলাম। বিয়ের কিছু জোগাড় করছিল, সেখানে ছিলাম, সব গোছানো হচ্ছিল, তো ওখানে ছিলাম। তারপরে এই স্নান টান করে জাস্ট এসেছি। এবারে দুপুরে লাঞ্চ করব। অলরেডি একটা ব্যাচ বসেছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, পিঁড়িগুলোতে সব আলপনা দিচ্ছিলাম, কেমন লাগছে তোমরা জানিও। আর তোমাদের সাথে বোনকে কি দেবো সেই গিফটটা কিন্তু শেয়ার করা হয়নি। আমি দিচ্ছি হচ্ছে, দেখে নাও এই গিফটটা। এটা তো নতুন ট্রেন্ডিংয়ে চলছে এখন, আমারও খুব পছন্দ ছিল, তাই জন্য ও বললো ওর এই জিনিসটা পছন্দ আছে, তো কেন নয়, তো সেটাই হলো। আর মেরুন কালার নিয়েছি যাতে সব কিছুর সাথে পরা যায় এই গিফটটা। এখানে দুপুরে সব খাওয়া দাওয়া চলছিল, তারপরে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম, একে একে উঠানেই হচ্ছিল। এখানে মায়েরা সব বসে আছে, একটু রেস্ট করছে, আর তারপর একটু ঘুম দিয়েছিলাম টানা। এখন ঘড়িতে বাজে প্রায় বিকাল 5টা, আর আমি আর অঙ্কিতা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যে ম্যাডামও ব্লগ করতে করতেই বেরোচ্ছে। আর এখন আমরা যাচ্ছি শাঁখা পড়তে। যাচ্ছে এক লুকে, ফিরবে আর এক রূপে। তো যাওয়া যাক, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। চলো। এই যে আমরা চলে এসেছি শাঁখার দোকানে। ওর তো আগে থেকে শাঁখা অর্ডার করাই ছিল, ও এসে পছন্দ করে ডিজাইন অর্ডার দিয়ে গেছিলো, তো বিয়ের আগের দিন পরে যাবে সেরকমই কথা ছিল। আর এটা আমরা কিনেছি হচ্ছে ডোমজুড়ের মা মনসা শঙ্খ ভাণ্ডার থেকে। প্রচুর প্রচুর শাঁখাওয়ালার কালেকশান, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমিও একটা শাঁখা দেখছিলাম, আর এত সুন্দর লাগছিল, কিন্তু আমার তো আছে, তো নেয়ার কোনো মানেই হয় না, বেকার পড়ে থাকবে। তাই জন্য এই যে বোনকে দেখো শাঁখা পরিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে মেয়েদের জীবনে একটা চরম পরিবর্তন এই সময়ে ঘটে যায়। একটা অন্য ফিলিংস যাদের হয়েছে তারা তো খুব ভালো করেই বুঝতে পারবে। আমি, কুন্তল আর অঙ্কিতা তিনজনে মিলেই গিয়েছিলাম শাঁখা পরাতে বিকালের দিকে। আর আমরা বেরিয়েছি, শুধু শাঁখা পরে চলে আসবো সেটা তো হয় না, একটু ঘুরে ঘাড়েও এলাম। যাই হোক, ওকে এখানে শাঁখা পরিয়ে দিচ্ছে, তারপর আমি একটু পলা টলা দেখছিলাম। তারপরে আমরা বেরিয়েছি। বেরিয়ে দেখো আমরা কোথায় গেছি, আর তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এই যে আমাদের এই যে রোল নিয়ে চলে এসেছে স্যার। ওখান থেকে ফিরে আমরা গিয়েছিলাম প্যান্ডেল কেমন হয়েছে না হয়েছে, কি সাজানো হয়েছে, কোথায় কি লাইট লাগানো হচ্ছে, সে সমস্ত কিছু দেখছে। তো কাজ তখনও চলছিল, আমরা গিয়েছিলাম যখন, লাইট লাগানো তখনও শেষ হয়নি। আর এখানে একটু ঘুরে এলাম সবাই মিলে। নিজের সামনে সকলেই রয়েছে, এখনও কাপড় মাথায় কিছু চলছে, সমস্ত কাজকর্ম চারিদিকে চলছে। আর সত্যি কথা বলতে ওয়েদারটা কিন্তু তুলনামূলক অনেকটা কম গরম হয়েছিল, মানে ঠান্ডা হয়েছিল অনেকটা হাওয়া চালানোর জন্য। তো আমরা বাড়িতেও চলে এলাম সবাই। এবারে সব একে একে মেহেন্দির পালা। আগের দিন আমরা সবাই মেহেন্দি করতে বসেছি। আমার বর আমার হাতে মেহেন্দি করে দিচ্ছে, কি মেহেন্দি করেছে সেটাও তোমাদের অবশ্যই দেখাবো। তো তোমরা দেখো কি মেহেন্দিও করেছে, আমার জামাতেই ওইগুলো মুছছে। কিরকম ভাবে মেহেন্দিটা করছে একটু দেখুন। না ওই সিস্টেম নেই, এখন তো ডিজিটাল হয়ে গেছে, তো দিয়া শেষ হচ্ছে না, হয়েই যাচ্ছে মেহেন্দি। বন্ধু বলে কথা শেষ হয়নি, দুজনে যে ফোন শুরু করেছে আর ধরেনি। অবশ্যই সবাই তুলেছি। এই যে এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। সকলে মিলে ডিনারটা করে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। তো টাটা, বাই বাই, গুড নাইট।